তো স্লোপ এন্ড ডিফ্লেকশন আমাদের ওই যে ডাবল ইন্টিগ্রেশন মেথড যেটা ওইটা দিয়েও বের করতে হয়। মানে দুইটা সেটই প্রশ্ন আসে, একটার মধ্যে থাকে এই ডাবল ইন্টিগ্রেশন যেই মেথডটা আছে ওইটা, আর একটা হচ্ছে আমাদের এই মোমেন্ট এরিয়া মেথড। তো মোমেন্ট এরিয়া মেথডে হচ্ছে দুইটা থিওরেম এখানে কাজে লাগে। প্রথমটা হচ্ছে আমাদের স্লোপ নির্ণয় করার ক্ষেত্রে, আর দ্বিতীয়টা ডিফ্লেকশন নির্ণয় করার ক্ষেত্রে। তো থিওরেম দুইটা আমি যদি সংক্ষেপে একটু বলি, যে থিওরেম ওয়ান যেটা, ওইটা হচ্ছে আমাকে জাস্ট আমি সংক্ষেপে লিখতেছি যে থিটা অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এম বাই ই আই ইন্টু ডিএক্স। এটা লিমিটটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত। অর্থাৎ আমার যদি একটা ডায়াগ্রাম থাকে যার ওয়াই অ্যাক্সিস হচ্ছে এম বাই ই আই, এবং এটা হচ্ছে যদি এক্স অ্যাক্সিস হয়, এটা মোমেন্ট ডায়াগ্রাম যদি হয় এটা। তো এই মোমেন্ট ডায়াগ্রামের এ থেকে বি অব্দি আমাদের লিমিট, এবং আমরা যদি ছোট্ট একটা পোর্শন চিন্তা করি এখানে, এই ছোট্ট পোর্শনের যেই প্রস্থ সেটা হচ্ছে ডিএক্স, এবং এর হাইটটা হচ্ছে এখানে এম বাই ই আই। তো তাহলে আমরা বলতে পারি যে এই ভিতরে ইন্টিগ্রেশন সাইনের যে ভিতরের যে রাশিটা সেটা হচ্ছে এরিয়া। তো এই জন্য এটাকে বলা হয় এরিয়া মোমেন্ট মেথড। ওকে। তো এই প্রথম থিওরেম দিয়ে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে যে স্লোপ বের করতে পারি। তো নর্মালি যদি এরকম চিন্তা করা হয় যে একটা বিম দেওয়া আছে এখানে, তো এই বিমের উপর যদি ফোর্স দেওয়া হয় উপর থেকে, তাহলে এটা ডিফ্লেকশন কাইন্ড অফ এরকম হওয়ার কথা। তো এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এ পয়েন্টের যে স্লোপটা হবে সেটা হবে এরকম তার স্পর্শক বরাবর। এটা হচ্ছে ট্যান এ, ট্যান থিটা এ আর কি। আর বি পয়েন্টের যে স্লোপটা সেটা হবে এইটার স্পর্শক বরাবর। এটাকে আমরা বলবো ট্যান থিটা বি। তাহলে এই থিটা বি বাই এ দ্বারা বোঝা যাচ্ছে বি এর স্লোপ উইথ রেসপেক্ট টু এ, এরকম বি রেসপেক্ট টু এ। মানে ট্যান থিটা আলটিমেটলি এই থিটাই বলা যায়, যেহেতু থিটার মান খুবই ছোট। ট্যান থিটা বিও থিটা বি বলা যায়। তো আলটিমেটলি আমাদের যেটা বের করতে হয় সেটা হচ্ছে থিটা বি বাই এ ইজ ইকুয়াল থিটা বি মাইনাস থিটা এ ইজ ইকুয়াল হচ্ছে এই ইন্টিগ্রেশনের ভিতরে এই সাইনটা। অর্থাৎ এরিয়া বের করতে হবে এখান থেকে। মানে এটা হচ্ছে আমাদের এরিয়া। কিসের এরিয়া? মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। এরিয়া। এটা হচ্ছে থিওরেম, মানে এক নম্বর থিওরেমটা। আর দুই নম্বর যে থিওরেমটা আছে ওইটার মাধ্যমে আমরা ডিফ্লেকশন বের করবো। থিওরেম টুতে আমরা এখানে ডিফ্লেকশন বের করবো সেম জিনিসই। জাস্ট ডিফ্লেকশন যেহেতু এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, বি উইথ রেসপেক্ট টু এ, মানে বি এর যে ডিফ্লেকশনটা এ থেকে কতটুকু ইজ ইকুয়াল, ইজ ইকুয়াল এখানে আবারও এ থেকে বি পর্যন্ত। এবং আগের বার যে এরিয়াটুকু নিয়েছিলাম আমরা এম বাই ইআই ডিএক্স, এবার হচ্ছে তার সাথে আরেকটা ডিস্টেন্স আমাকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে আরেকটা ডিস্টেন্স এখানে অ্যাড করবো, এক্স ওয়ান। অর্থাৎ এরকম যদি একটা বিম দেওয়া থাকে আমার, যার উপর এরকম ফোর্স পড়তেছে, সে এরকম ডিফ্লেক্ট হবে। আচ্ছা এইটা না দেখাই, এটা একটু পরে আসতেছি। নর্মাল একটা বিম দেখাই। এরকম ধর এরকম আছে, এরিয়া লোড করতেছে, তো ডিফ্লেক্ট করবে হচ্ছে এইভাবে। তো ডিফ্লেক্ট করলে এটা যদি বি পয়েন্ট চিন্তা করো, সেটা যদি এ পয়েন্ট চিন্তা করো, তাহলে এটা হবে টি বি উইথ রেসপেক্ট টু এ। অর্থাৎ বি পয়েন্টের ডিফ্লেকশনটা কতটুকু সেটা। এবং এর মধ্যে তো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম থাকবে, তাই না? এই বিমের একটা মোমেন্ট ডায়াগ্রাম যদি এরকম চিন্তা করি, এটা এম বাই ইআই, এটা তুই নর্মালি এম ডায়াগ্রাম চিন্তা করতে পারো। ইআই যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে নিলে এম ডিএক্স থাকে, তো ওই এম ডিএক্স এর ডায়াগ্রাম আঁকানো যে কথা, এম ওটাকে ইআই দিয়ে ভাগ করলে একই জিনিস আর কি, কনস্ট্যান্ট যেহেতু। তো এটা যদি এরকম একটা ডায়াগ্রাম চিন্তা করা যায়, তাহলে আগের মতো এটা হচ্ছে সেই এরিয়াটা, প্রস্থ হচ্ছে ডিএক্স, আর ওর যে হাইট সেটা হচ্ছে এম বাই ইআই। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে অংশটুকু হচ্ছে এরিয়া। তো এরিয়ার সাথে আমি আরেকটা ডিস্টেন্স গুণ করতেছি। তো যার ফলে এই জিনিসটা হয়ে যাবে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া, মানে এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম। ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম, মানে এই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়ার আবার ফার্স্ট মোমেন্ট। এটা হচ্ছে আমাদের রিফ্লেকশনটা। তো এটা আর কি নর্মালি পরীক্ষায় আসে। পরীক্ষায় যদি চাওয়া হয় যে স্লোপ বের করো, তাহলে আমরা স্লোপ এত কিছু না করে জাস্ট এটা লিখতে পারি যে স্লোপ ইজ ইকুয়াল টু, আমরা তো আসলে এম বাই ইআই ডায়াগ্রাম আঁকাবো না, আমরা নর্মালি যেহেতু মোমেন্ট ডায়াগ্রাম ফিক্সড, তো এম বাই এক্স ডায়াগ্রাম যেটা, মানে এম বাই এক্স মোমেন্ট ডায়াগ্রাম সেটা আঁকাবো। ওইটাকে পরবর্তীতে ইআই দ্বারা ভাগ করে দিব। তো এই জন্য যখন বলবে স্লোপ বের করে, তখন ওয়ান বাই ইআই দিয়ে আমি জাস্ট তার ওই মোমেন্ট ডায়াগ্রামের যে এরিয়াটুকু, সেই এরিয়াটা গুণ দিয়ে দিলে আমাদের স্লোপটা চলে আসবে। তো ফাইনাল কথা হচ্ছে এটা, যে মোমেন্ট ডায়াগ্রামের যে এরিয়াটা পাবো সেইটার সাথে আমি ইআই গুণ দিলে স্লোপ চলে আসবে। আর যদি বলে যে ডিফ্লেকশন বের করো, তাহলে এটা তো আমাদের এরিয়াটা, মোমেন্ট ডায়াগ্রামের এরিয়াটা। তো এটাকেও সেম ওয়ান বাই ইআইটাকে আমি বাইরে বের করে আনি, এরিয়াটা নিব ইনটু তার সাথে হচ্ছে এই ডিস্টেন্সটা, সেন্টারের ডিস্টেন্স আমরা বলতেছি এটাকে, এক্স বার দিয়ে বলি। তো এইটুকু হচ্ছে আহ, এখানকার মানে মূল পার্থক্যটা, যে স্লোপের সাথে আমাদের এই এক্সটা আসে না, বাট ডিফ্লেকশনের সাথে এই এক্সটা গুণ দিতে হবে।
তো এই সামান্যটুকু পার্থক্যের জন্য কি পুরানো একটা আর কি মানে জটিল হয়ে গেছে। যেমন এখানে স্লাইডে যে ম্যাথটা দেওয়া আছে, তো এখানে বলছে যে কম্পিউট দ্য মোমেন্ট অফ এরিয়া অফ এম ডায়াগ্রাম। তো মোমেন্ট অফ এরিয়া অফ এম ডায়াগ্রাম তার মানে কি, এই যে আমাকে এইটা বের করতে বলছে, এইটুকু বের করতে বলছে। মোমেন্ট অফ, এই যে এক্স গুণ দেওয়ার কারণে এটা পুরাটা মোমেন্ট হয়ে গেছে। কার মোমেন্ট? এরিয়ার মোমেন্ট। কার এরিয়া? এই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়াটা। তো আমরা এখন যেটা বের করতে চাইতেছি সেটা হচ্ছে যে এরিয়া ইন্টু এক্স। এই জিনিসটা আমাদের কিন্তু ডিফ্লেকশন এখানে বের করতে বলে নাই। এখানে ডিফ্লেকশনটা বের করতে বললে তখন ইআই দ্বারা ভাগ করলে এই ডিফ্লেকশনটা পাওয়া যাবে। ডিফ্লেকশন অনেক বিস্তারিত আলোচনা আছে, পরবর্তীতে এটা দেখা যাবে। ওকে, তাহলে এখানে যেই চিত্রটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল আমাদের শুরুতে উম, যেটা করতে হয় যে এই যে রিয়াকশন যে ফোর্স গুলো আছে সেগুলো বের করতে হবে। এ পয়েন্ট এবং বি পয়েন্টে যে R1 এবং R2, এই দুইটা ফোর্স। তো ফোর্স ব্যালেন্স করে বের করা যায়। আর মাঝখানে একটা মোমেন্ট দেওয়া আছে, অ্যাপ্লাইং মোমেন্ট। এই মোমেন্টটাকে চাইলে আমি অন্যভাবেও প্রকাশ করতে পারি, যেহেতু এটা এভাবে ঘুরতেছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে প্রকাশ করতে পারি। তো এটাকে এখন এই জিনিসটা বের করবো। তিনটা প্রসেস আছে আমাদের, তিনটা সলিউশন আছে আমাদের স্লাইডে, এবং বইতেও তিনটাই সলিউশন দেওয়া আছে। এখন যার যেটা প্রেফারেবল সে সেটা মতো করতে পারো। তো তিনটার মধ্যে আমি হচ্ছে মানে একটা বুঝা দিলে বাকি দুটা ইজিলি পারবো আশা করি। তো যদি এই লোড ডায়াগ্রামটা একটু আঁকাতে চাই, এটা হচ্ছে রিয়াকশন ফোর্স R1 R2। এখানে একটা এখানে ফোর্স আছে, আর হচ্ছে এখানকার এই পয়েন্টে 400। আচ্ছা, আমি মানগুলো এখান থেকে লিখে দিই, এগুলো তো পারবো আশা করি। 400 নিউটন, এটা হচ্ছে 600, এটা হচ্ছে 1000। ডিস্টেন্সটা যদি একটু খেয়াল করি, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। আচ্ছা, তাহলে এটা ঠিক সোজা বরাবর। আচ্ছা, মোমেন্ট ডায়াগ্রাম আঁকানোর জন্য আরেকটা বিষয় একটু জানতে হবে। সেটা হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে এরকম যে কয়েকটা বিষয় আমাদের মানে মুখস্থ রাখতে হবে, যে কোন লোডের জন্য, কোন ধরনের লোডের জন্য আমাদের কোন ধরনের ডায়াগ্রামটা হবে আর কি। এটা নর্মালি শেয়ার ডায়াগ্রাম থেকে আমরা আঁকাতে পারি, কিন্তু ওই শেয়ার ডায়াগ্রাম আঁকানোর মতো তো আর এখানে টাইম দিবে না, তাই না? তো ওই জন্য আর কি ওইটা না, মানে ওইটা না অ্যাপ্লাই করে জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে পারলেই মানে টাইমটা সেভ হবে আর কি এখানে। তো একটা ক্যান্টিলিভার বিম যদি এরকম থাকে, ক্যান্টিলিভার বিমের জন্য এটা হচ্ছে সেই বিমটা বাঁকা হয়ে গেছে যদিও। তো ধরলাম যে এখানে আমাদের একটা মোমেন্ট অ্যাপ্লাই করা আছে সি। এটা এগুলো কি স্লাইডের জিনিস দেখা যাচ্ছে। তো সি অ্যাপ্লাই করা থাকলে তার ডায়াগ্রামটা হয় হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপের, রেক্ট্যাঙ্গুলার শেপের হবে, এবং এটা হবে নিচের দিকে, so এটা -c। এখন প্রশ্ন আসতে পারে যে নিচের দিকে কেন হলো। তো ম্যাডাম এরকম বলেছে যে যদি তুমি এখানে দাঁড়াও, তো এখানে দাঁড়ালে তুমি দেখতেছো কি যে নিচের দিকে একটা ফোর্স দেওয়ার কারণে মোমেন্টের ডিরেকশনটা এভাবে হয়েছে। তো নিচের দিকে ফোর্স সাধারণত আমরা নেগেটিভ ধরে নিই আর কি। তো এই জন্য এটার যে মোমেন্ট ডায়াগ্রামটা সেটা হবে নেগেটিভ দিকে। হুম, তার এরিয়া হবে কি, এটার লেন্থ যদি এল হয় আর মোমেন্টের ভ্যালু তো সি, তো এটার হাইট সি এবং লেন্থ হচ্ছে এল। তো এরিয়া যেটা সেটা হচ্ছে -c × এল। আর এটার যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েডটা তো L/2, এটা তো বুঝতেছো, রেক্ট্যাঙ্গুলার জন্য এটা L/2। তো আর যদি এরকম হয় যে আমাদের ক্যান্টিলিভার বিমের এক পাশে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, এক পাশে একটা পয়েন্ট লোড যদি এরকম দেওয়া থাকে, এবং সেটা নিচের দিকে যেহেতু নেগেটিভ সাইডে হবে, নেগেটিভ সাইডে আমাদের একটা ট্রায়াঙ্গুলার শেপের মোমেন্ট ডায়াগ্রামটা পাওয়া যাবে। ট্রায়াঙ্গুলার শেপের মোমেন্ট ডায়াগ্রামের এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হবে মোমেন্টের ভ্যালুর সমান। অর্থাৎ এটা যদি এল হয় তাহলে ফোর্স ইন্টু এই যে ডিস্টেন্স, তাহলে এম এর যে ভ্যালু এটা হচ্ছে পি ইন্টু এল। তো পি ইন্টু এল নেগেটিভ সাইড দিতে, এই জন্য -p × এল। ঠিক আছে, তো এটার যদি এরিয়া বের করতে চাই তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করলেই হবে। নর্মালি যদি পি এখানে দেওয়া থাকে, কোন হাইট পর্যন্ত যাবো সেই হাইটটা আসলে মাপা হবে হচ্ছে আমাদের মোমেন্টের যে ফর্মুলা ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা দিয়ে। এখন প্রশ্ন আসতে পারে যে এইটার এই পয়েন্ট লোডের জন্য আমাদের ট্রায়াঙ্গুলার শেপটা কেন হলো। তো এই জিনিসটা আসলে এত ডিটেলসে বলার আসলে টাইম নাই। তো এইভাবে মনে রাখতে পারো যে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি। তো 1 ডিগ্রির মানে লোড যা দেওয়া থাকবে তার থেকে 2 ডিগ্রির বেশি আমাদের ডায়াগ্রামটা হবে। তো এখানে এটা তো কোনো, এটা জাস্ট একটা পয়েন্ট লোড। সো পয়েন্ট লোডটাকে আমি এভাবে চিন্তা করি যে -1 ডিগ্রি। তো তার থেকে 2 ডিগ্রি বেশি হচ্ছে আমাদের 1 ডিগ্রির যে ডায়াগ্রামটা সেটা। আর এটার জন্য তো জাস্ট মানে কোনো কিছু নাই, কারণ মোমেন্ট অ্যাপ্লাই করলে সরাসরি এই ডায়াগ্রামের তার ডিস্টেন্সটা অ্যাপ্লাই হয়। সো এখানে আর ওই ট্রায়াঙ্গুলার শেপ বা
আর বাকি যেগুলো আছে ওই ধরনের শেপের কোনো বিষয় এখানে আসে না। তো এই হচ্ছে আমাদের, আর হচ্ছে যে আমাদের নেগেটিভ সাইডে কেন হলো সেটা তো মানে বুঝলাই যে এখানে আমি দাঁড়াবো আমার সাপেক্ষে ফোর্সটা হচ্ছে নিচের দিকে এখানে অ্যাপ্লাই হইতেছে, তো যার কারণে এটা নেগেটিভ সাইডে আসছে। আর এটার যে সেন্টারটা সেটা তো হচ্ছে এই ভূমির বা এই যে এই লেন্থ এর লেন্থের 1/3, সো L/3। তারপর আছে আমাদের যদি এরকম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ক্যান্টিলিভার বিমে যদি ডিস্ট্রিবিউটেড লোড এখানে দেখতে পাওয়া যায়, তো ডিস্ট্রিবিউটেড লোডের যেটা মানে আমরা বলি এটাকে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে কি তার থেকে 2 ডিগ্রি বেশি, তার মানে কি 2 ডিগ্রি হবে। আর 2 ডিগ্রি হলে তখন সেটা প্যারাবোলিক শেপে হয়ে যায় আর কি। তো এটাও নেগেটিভ সাইডে হবে, কারণ ফোর্স গুলো সব নিচের দিকে আসতেছে। তো আমি যদি এখানে এখানে আমি দাঁড়াই, তো আমি এখানে দাঁড়ায় দেখবো যে ফোর্স গুলা এখান থেকে শুরু হইতেছে এবং ধীরে ধীরে 2 ডিগ্রি শেপে আমাদের এই সাপোর্টের কাছাকাছি আসবে আর কি। এটা সেন্টার হচ্ছে এখানে এবং এটা শেপ প্যারাবোলা 2 ডিগ্রি। এরিয়া কত? এরিয়া হচ্ছে আমাদের, এরিয়ার যেটা ফর্মুলা এরকম দেওয়া আছে 1/n+1, 1/n+1 v/h। এন হচ্ছে কত ডিগ্রির শেপ সেটা, প্যারাবোলিক শেপ যেহেতু 2 ডিগ্রি, সো এন 2। আর এখানে সেন্ট্রয়েডটা আমাদের, সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স, অলওয়েজ যে লার্জার যে ফোর্সটা আছে বা লার্জ যে বাহুটা আছে ওই বাহু থেকে আমরা মানে অলওয়েজ এটার পরিমাপ করবো n+2 ইন্টু বি। বি মানে হচ্ছে যে এই ডিস্টেন্সটা বি। আর যদি এরকম থাকে যে একটা ত্রিভুজ আকৃতির নন ইউনিফর্ম ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে এটা তো বুঝতেছো যে এটা একটা 1 ডিগ্রি, সো এটার মোমেন্ট ডায়াগ্রাম হবে কি 2 ডিগ্রি বেশি, তার মানে কি 3 ডিগ্রি হবে। 3 ডিগ্রি হলে এটা যেহেতু নিচের দিকে অ্যাপ্লাই হইতেছে, তার মানে কি নিচের দিকে এরকম 3 ডিগ্রি করে সে চলে আসবে। আর এরিয়া হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করবো, সেন্টারটাও এই ফর্মুলা দিয়ে বের করবো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এখানে কত হাইট পর্যন্ত যাব সেটা হচ্ছে এটার এরিয়া। এটার কত হাইট পর্যন্ত যাবো মানে হচ্ছে তার মোমেন্টটা আসলে ম্যাক্সিমাম কতটুকু। তো এটার এরিয়া যদি বের করতে চাও, তাহলে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং সেটার মাধ্যমে আমি একটা পয়েন্ট লোড এখানে পাবো। যদি এটা ডাব্লিউ থাকে, এটা লেন্থ যদি এল থাকে, তাহলে ডাব্লিউ এল হচ্ছে এই সম্পূর্ণ ফোর্সের মান যেটা ঠিক মাঝখান দিয়ে ক্রিয়া করতেছে এবং তার ডিস্টেন্সটা হচ্ছে এখানে L/2 তে। সো এটা আসবে কি ডাব্লিউ এল ইন্টু L/2। মানে কত হাইট পর্যন্ত যাবে সেটা হচ্ছে মোমেন্টের যে ক্যালকুলেশনটা সেটা করলে আমাদের হয়ে যাবে এখানে। তো এইটুকু অব্দি হচ্ছে আগে থেকে সবারই জানা, জাস্ট একটু রিক্যাপ করার জন্য আর কি। তো এখানেও দেখো যে এখানে আমাদের 3টা পয়েন্ট আছে। আমি যদি এখানে চিন্তা করি যে এ, এটা হচ্ছে বি, আর এটাকে সি চিন্তা করলাম। তো এখন আমি এখানে 3টা সলিউশন দেওয়া আছে, 3টা সলিউশনের মধ্যে যে কোনো একটা নিতে পারি। যেমন আমি এখানে একটা রেফারেন্স পয়েন্ট চিন্তা করব, যেই পয়েন্ট থেকে আমি আসলে এই মোমেন্টের যে এরিয়া গুলো সেগুলো ক্যালকুলেট করব। তো এখন এইখানটাতে খেয়াল করো যে সবসময় একটা ক্যান্টিলিভার মানে সাপোর্টের মতো দেওয়া আছে, মানে একদিকে পুরো ফিক্সড আর একদিকে হচ্ছে আমাদের ফ্রি এন্ড এরকম। তো আমরা চেষ্টা করবো যে ওই রকম ভাবেই যাতে ফিগারটাকে বানানো যায়। তো ওই রকম ফিগার বানানোর জন্য আমি সবসময় বা আমি এই চিত্রের জন্য যেটা প্রেফার করি সেটা হচ্ছে সি পয়েন্টটা, আমি সাপোর্টটাকে চিন্তা করতেছি বা আমি নিজে সি পয়েন্টে দাঁড়াবো। মানে ম্যাডামের কথা অনুযায়ী আর কি, আমি নিজে যদি সি পয়েন্টে দাঁড়াই তাহলে এইদিকে আমি দাঁড়াইতেছি। এখন আমি এখান থেকে দেখবো যে এ পয়েন্টে কতটুকু লোড অ্যাপ্লাই হইতেছে। তো আমি যদি এখানে দাঁড়াই, তাহলে আমার সাপেক্ষে এই পয়েন্টটা হচ্ছে উপরের দিকে অ্যাপ্লাই হইতেছে 400 নিউটন ফোর্স। তাহলে 400 নিউটনের একটা মোমেন্ট ডায়াগ্রাম আমাদের এখানে আঁকাইতে হবে। তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই হইতেছে, এখান থেকে কতটুকু উপরে যাবে। দেখো এটা কিন্তু একটা পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডটাকে আমি দেখো এখানে -1 দিয়ে চিন্তা করছি আমার মানে বোঝার সুবিধার জন্য। তাহলে -1 দিয়ে চিন্তা করলে এটার 2 ডিগ্রি বেশি হবে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা। তো -1 থেকে 2 ডিগ্রি বেশি হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের আমাদের ডায়াগ্রামটা হবে এখানে। তো 400 নিউটন যদি এখানে অ্যাপ্লাই হয় তাহলে একেবারে এরকম 400 অব্দি যাবে। এখন এই হাইটটা কত আসবে? এই হাইটটা আসবে আমাদের মোমেন্টের ভ্যালু সমান। তাহলে মোমেন্টের ভ্যালু কত? মোমেন্টের ভ্যালু হচ্ছে 400, এটা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে 2, অর্থাৎ 800, 800 নিউটন মিটার। তো এটা গেল হচ্ছে 400 এর জন্য মোমেন্টের যে এরিয়াটা সেটা। তারপর হচ্ছে আমি এখান থেকে বি এর দিকে তাকাবো। বি এর দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এখানে বি উপরের দিকে আমাকে ফোর্স দিতেছে, সো এখানে আমাদের ডায়াগ্রামটা পজিটিভ হবে উপরের দিকে। তো এখানে এটাও পয়েন্ট লোড, তো এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি 1 ডিগ্রি হবে বা ট্রায়াঙ্গুলার শেপের হবে। তো সেই ট্রায়াঙ্গুলার শেপটা কতটুকু উপরে যাবে, ধরো এখানে তো অ্যাপ্লাই হয়েছে, তো এখান থেকে অ্যাপ্লাই হলে এখান থেকে কতটুকু উপরে যাবে সেটা যাবে হচ্ছে মোমেন্ট যতটুকু ততটুকু। তো মোমেন্ট কতটুকু, ফোর্স হচ্ছে 600 আর ডিস্টেন্সটা হচ্ছে 2 2 4, তার মানে 4 6 2400। তাহলে এখান থেকে এটা যদি 800 হয় তাহলে 2400 অ্যারাউন্ড এরকম একটা পয়েন্ট হবে এবং এখান থেকে একেবারে 2400 পর্যন্ত আমাদের এই 600 নিউটনের জন্য যে মোমেন্ট এরিয়াটা সেটা 2400 নিউটন মিটার। আর বাকি রইল হচ্ছে আমাদের 1000। 1000টা আমাদের অ্যাপ্লাই হচ্ছে, এটা একটা পয়েন্ট দিই ডি পয়েন্ট। সো ডি পয়েন্ট যেটা অ্যাপ্লাই হচ্ছে এটা ঠিক সোজা আমি নামবো, ডি পয়েন্ট দেবো এখানে। তো এখান থেকে অ্যাপ্লাই হয়েছে মানে কি এখান থেকে আমাদের ফোর্সটা গণনা শুরু হবে বা এখান থেকে আমাদের এরিয়াটা আঁকা শুরু হবে।
এটা যদি নিচের দিকে অ্যাপ্লাই করতেছে তার মানে কি এখান থেকে শুরু হয়ে নিচের দিকে এরকম যাবে। এখন কতটুকু নিচে যাবে? মোমেন্ট যতটুকু ততটুকু নিচে যাবে। তাহলে মোমেন্ট কতটুকু এখানে? ফোর্স হচ্ছে 1000 আর ডিসটেন্সটা হচ্ছে এখানে 2। তাহলে এখানে 2 ইনটু 1000 মানে হচ্ছে 2000। এখানে মাইনাস 2000 নিউটন মিটার অব্দি যাবে। ফোর্স 1000 আর ডিসটেন্স হচ্ছে 2, তার মানে কি 2 ইনটু 1000 মানে 2000। 2000 হচ্ছে এখানকার আমাদের ডায়াগ্রামটা ফর 1000 ফোর্স। এখন এই হচ্ছে আমাদের মোমেন্ট এর ডায়াগ্রামটা এরিয়া মেথডে আর কি। এখন আমি হচ্ছে সি পয়েন্টের রেসপেক্টে এই জিনিসটা আঁকাইছি, যার যেরকম ইচ্ছা। তুমি যদি কেউ যদি চায় যে আমি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাবো, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে তার আমি জাস্ট একটু রাফলি দেখাই দিই যে আমি যদি এ পয়েন্টে দাঁড়াই তাহলে একটা সি পয়েন্টে একটা মোমেন্ট এখানে দেখা যাইতেছে। তাহলে সি পয়েন্টে মোমেন্ট দেখা গেলে সি পয়েন্টে আসলে খুব মানে জিনিসটা খেয়াল করো, আমি এখানে দাঁড়ানো আছি, তাহলে সি পয়েন্টটা কি উপরের দিকে উঠতেছে, মানে উপরের দিকে একটা ফোর্সের জন্য সি পয়েন্টে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট জেনারেট হয়েছে। তো উপরের দিকে ফোর্সের জন্য মানে কি উপরের দিকে মানে পজিটিভ একটা কার্ভ এখানে আমার আসবে, পজিটিভ ডায়াগ্রামটা। তো পজিটিভ ডায়াগ্রামটা আসলে সেটা হবে রেক্ট্যাঙ্গুলার শেপ, তাই না? রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ডায়াগ্রাম আসবে এই মোমেন্টের জন্য, এবং তার ভ্যালু হবে, তার ভ্যালুর যে হাইটটা, সে হাইটটা হচ্ছে 400। এটা একটু উপরে আঁকাইছি কারণ আহ মানে উপরে আঁকানো লাগবে, তার কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো শেপ, তো মানে এরকম একটা শেপ আছে, স্লাইডে দেখলে বুঝতে হবে এরকম শেপ আছে। এবং এর মধ্যে যদি আবার এরকম একটা আঁকায় দিই তাহলে হিসাবটা আর কি একটু কষ্ট হয়ে যাবে, তাই না? যে দুইটা ট্রায়াঙ্গুলার শেপের মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যদি আমি ক্যালকুলেট করতে যাই তো অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়। এই জন্য আমি এটাকে উপরের দিকে আঁকাই আর কি, বা স্লাইড আর কি এরকম আঁকানো হয়েছে। তো ওইটা একটু বেশি ঝামেলাপূর্ণ লাগে আমার কাছে, তার কারণে যেখানে মোমেন্ট দেওয়া আছে আমি ওই পয়েন্টটাকেই রেফারেন্স হিসেবে ধরি, যাতে এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমার সামনে না আসে। মানে আমি আর কি এই ক্যালকুলেশনটা দেখতে চাইতেছি না আর কি। হ্যাঁ, এই জন্য আর কি এই মানে ওই শেপটা বাদ দেওয়া হয়েছে। এই জন্য সি সি কে আমি রেফারেন্স ধরে বাকিগুলোর যে ডায়াগ্রাম গুলো সেই ডায়াগ্রাম গুলো আঁকানো মানে আঁকাইছি। এখন এখান থেকে তো আমি এরিয়া গুলো বের করতে পারবো ডায়াগ্রাম আঁকানোর পরে। আমার যেটা কাজ, থার্ডলি, প্রথম কাজ হচ্ছে যে রিয়াকশন ফোর্স বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে যে রেফারেন্স ঠিক করে আমার মোমেন্টের ডায়াগ্রামটা আঁকানো, থার্ড স্টেপে হচ্ছে আমাদের সেন্টারটা বের করবো। এখানে সেন্টারটা বের করবো প্রত্যেকটার। তো সেন্টার বের করতে তো ইজি। ডিস্টেন্স হচ্ছে তোমার এখানে 2, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 এখান থেকে এই পর্যন্ত, আর এটার ডিস্টেন্স হচ্ছে 2 আবার। ওকে, তো সেন্টারের ডিস্টেন্সটা আশা করি বের করতে পারবো। এটা হচ্ছে 1/3। সো 1/3 হলে 2/3 হবে এতটুকু। এটাও এটাও হচ্ছে 1/3 4 এর, তো 4 এর 1/3 মানে হচ্ছে 4/3। আর এটা হচ্ছে 1/3 2 এর 1/3, সো 2/3 হবে এটা। তো সেন্টারটা আঁকানোর পরে আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে এই ইটা বের করা, কি বলে, এরিয়া ইনটু এক্সটা বের করা। তো মানে মোমেন্ট অফ এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম। তো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেছে। মোমেন্ট ডায়াগ্রামে তাহলে এরিয়াটা বের করে ফেলি। চাওয়াটা হচ্ছে এখানে এরিয়া ইনটু এক্স। এখন এখানে একটু ব্যাপার স্যাপার আছে যে রিফ্লেকশনের ক্ষেত্রে এটা খুব ম্যাটার করে, বাট এখানে খুব একটা ম্যাটার করবে না। যেদিক থেকে বের করি না কোনো মান সেম আসবে। আমি চাইলে এ থেকে বের করতে পারি, মানে এ থেকে সবগুলো ভ্যালু কাউন্ট করতে পারি, বা চাইলে আমি বি থেকে সবগুলোর ভ্যালু কাউন্ট করতে পারি। যদি এ থেকে সবগুলো ভ্যালু কাউন্ট করি তাহলে আমি এক্স বার এ দিব, এবং এরিয়াটা হচ্ছে এন্টায়ার এ বি এর মধ্যে যতগুলা মোমেন্ট ডায়াগ্রাম আছে এদের সবার এরিয়াটা। তো এরিয়া ইন্টু এ পয়েন্ট থেকে যতগুলো সেন্টার আছে তাদের ডিস্টেন্সটা আমরা বের করতে চাই। তো শুরুতে এখানে পজিটিভ সাইডে দুইটা এরিয়া আমি দেখতে পাচ্ছি। সো ছোট ট্রায়াঙ্গেল যেটা ওইটার এরিয়াটাকে নেই, হাফ ইন্টু এটার ভূমি হচ্ছে 2 ইন্টু উচ্চতা হচ্ছে এখানে 800। সো 800 এই এরিয়াটুকু নিলাম, ইন্টু হচ্ছে এ থেকে এর যে সেন্টারটা তার ডিস্টেন্স। তাহলে এ থেকে সেন্টারটা হচ্ছে কি 2/3, তাহলে 2 ইন্টু 2/3। তো এটা হয়ে গেল আমাদের প্রথম টুকুর এরিয়া ইন্টু এক্স, মানে প্রথম ট্রায়াঙ্গেলের। সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা আছে বড় ট্রায়াঙ্গেলটা, সেটার জন্য আমি প্লাস দিব, যেহেতু এটা উপরের দিকে আছে প্লাস। তো এটার এরিয়া কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে এখানে 2400 ইন্টু সেন্টারের ডিস্টেন্স ফ্রম এ। তাহলে এ থেকে সেন্টারের ডিস্টেন্সটা কত? আগে বলছিলাম যে এটা হচ্ছে 1/3 4 এর। সো এটা যদি 4/3 হয় তাহলে এটা 2, 2 প্লাস 4/3, 2 প্লাস 4/3। এই তো, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য হয়ে গেছে। এখন নিচের যে ট্রায়াঙ্গেলটা আছে ওটার জন্য আমরা মাইনাস করবো, মাইনাস এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে 2000, এটা ভ্যালু নেব। আর মাইনাসটা আর কি ওই যে বিয়োগ করে দিছে আর কি, তো ওই জন্য আর এখানে মাইনাস দ্বিতীয়বার নেওয়া লাগবে না। ইন্টু হচ্ছে এ থেকে এর সেন্টারের ডিস্টেন্স, তো এ থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে 1/3, এই 2 এর 1/3 মানে হচ্ছে 2/3। সো 2 প্লাস 2/3। তো এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? তো এই নিয়মে আর কি যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ মানে করা যাবে। কেউ যদি চায় যে আমি এখানে 1000 কে কি বলে রেফারেন্স ধরবো, তো তার জন্য মোমেন্ট এরিয়াটা মানে এরিয়া ডায়াগ্রামটা একটু ভিন্ন আসবে। কেউ যদি চায় যে না, আমি বি পয়েন্টের জন্য বের করতে চাই, তাহলে সে করতে পারে। তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কোনটাকে রেফারেন্স ধরে সে এখানে কাউন্ট করবে আর কি মোমেন্ট ডায়াগ্রামটা। আচ্ছা, তো এটা যেটা বের হয়েছে এটাকে তুমি যদি ইআই দিয়ে ভাগ করে দাও
তাহলে কিন্তু আমাদের ডিফ্লেকশনটা চলে আসবে। বাট এতটাও সহজ না। কালকে আমি একটা স্লাইড দিছিলাম, স্লাইড না মানে একটা পেজে লিখে দিছিলাম যে ডিফ্লেকশন বের করার ক্ষেত্রে কি করতে হবে। তো ডিফ্লেকশন বের করার ক্ষেত্রে হচ্ছে যদি ক্যান্টিলিভার বিম থাকে তাহলে কোনো সমস্যা হয় না। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের এক সাইড পুরা ফ্রি এন্ড থাকে। সো ডিফ্লেকশন যেটা আমাদের পুরা মানে একেবারে ফ্রি এন্ডে গিয়ে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাওয়া যায় ফ্রি এন্ডে গিয়ে। এবং সেখানে স্লোপটাও হচ্ছে ম্যাক্সিমাম হবে। কারণ এখানে তুমি যদি একটা খেয়াল করো একেবারে বাকি পয়েন্টগুলোর রেসপেক্টে এই পয়েন্টে কিন্তু স্লোপটা সবচেয়ে বেশি। আর এখানে পয়েন্ট এখানে মিনিমাম স্লোপ কারণ জিরো সাপোর্টের জায়গাতে স্লোপ জিরো এবং ওইখানটাতে তোমার ডিফ্লেকশনটাও জিরো ক্যান্টিলিভারের জন্য বলতেছি আর কি। আর যদি ক্যান্টিলিভার না হয় সিম্পলি সাপোর্টেড হলে তখন আমাদের দেখা যায় যদি সিমেট্রিক হয় তাহলে সিমেট্রিকের জন্য মিড স্প্যানে আমাদের ডিফ্লেকশনটা সবচেয়ে বেশি আসে। আর যদি সিমেট্রিক না হয় তাহলে সিমেট্রিক আমাদের বানিয়ে নিতে হবে আর কি। যেমন এখানে একটা ফোর্স দেওয়া আছে, এখানে ফোর্স দেওয়া আছে, এখানে ফোর্স রিয়াকশন হবে আর1 আর2 এটা দেওয়া আছে 100 নিউটন। তো মানে এইটা তো আসলে কোনো সিমেট্রিক না। এটাকে সিমেট্রিক বানানোর জন্য আমাকে এদিকে একটা ফোর্স দিয়ে দেন হচ্ছে আমাকে সিমেট্রিক বানাতে হবে। সিমেট্রিক বানায় আমি নর্মালি আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে মিড পয়েন্টের ডিফ্লেকশনটা বের করব। ডিফ্লেকশনটা বের করলে যেটা হবে সেটা হবে আমাদের ডাবল। মানে অ্যাকচুয়াল যেই ডিফ্লেকশনটা সেই ডিফ্লেকশনের ডাবলটা বের হবে। তো সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের আল্টিমেটলি এই ডিফ্লেকশনটা চলে আসবে। তো সিমেট্রিকে বানাইতে হবে। দেন হচ্ছে তারপরে এটাকে নরমাল যে নিয়মে করলাম এই যে এতক্ষণ এরিয়া ইনটু এক্স সেই নিয়মে করে তারপরে ওটাকে ইআই দিয়ে ভাগ করতে হবে। কারণ ইআই দিয়ে ভাগ না করলে কিন্তু আসলে ডিফ্লেকশনটা আসবে না। আমি একটু স্লাইডের দিকে চলে যাই। স্লাইডে গেলে আশা করি বুঝতে পারবো। এটা দেখলাম যে এখানে ৩ টা সলিউশন দেওয়া আছে। সেকেন্ড সলিউশনটা হচ্ছে যে এই পয়েন্টকে রেফারেন্স ধরছে। আর থার্ড সলিউশনে হচ্ছে আমাদের সম্ভবত এটাকে বি পয়েন্টে মেবি রেফারেন্স ধরছে। এটা আমি করি নাই বাট ওই একটা যেকোনো একটা করলেই হয় আরকি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আমাদের মিড স্প্যান ডিফ্লেকশন বা ডিফ্লেকশন গুলা কিভাবে বের করতে হয়, মানে যেখানে একটা ফোর্স দেওয়া আছে পি, এখানে রিয়াকশন দেওয়া আছে, এটা কিন্তু সিমেট্রিক না। তো এই ধরনের সিমেট্রিক বানানোর জন্য মানে এই ধরনের বিমের জন্য যেগুলো সিম্পলি সাপোর্টেড সেগুলোর ক্ষেত্রে আমাকে আগে সিমেট্রিক বানাইতে হয়। তো সিমেট্রিক বানাইছে তোমাদের সেভাবে এই যে এক্সট্রা একটা পি লোড অ্যাপ্লাই করছি। পি লোড অ্যাপ্লাই করে সিমেট্রি যেহেতু দুই পাশে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, যে কোনো এক পাশে আমি মোমেন্ট এরিয়া মেথডটা মানে আঁকাইছি। আঁকানোর পরে দেন হচ্ছে এই এক পাশের মোমেন্ট এরিয়া ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে তারপর এটাকে ইআই দ্বারা ভাগ করে দিছি। ইআই দ্বারা ভাগ করে আমি এখানে যেই ডিফ্লেকশনটা পাবো সেই ডিফ্লেকশনটা হচ্ছে আমাদের ডাবল ডিফ্লেকশন, মানে ডাবল ভ্যালু দেবে। তো ডাবল ভ্যালু দিলে সেটাকে এই 2 দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা সেটা চলে আসবে। আচ্ছা, আর হচ্ছে যেটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে আসলে এই জিনিসটা একটু খেয়াল করো। এটা কিন্তু আমাকে সিমেট্রিক ছিল না। আমি এই যে কি বলে এটাকে খয়েরি রঙের যে অংশটুকু আছে এটাকে এড করে সিমেট্রিক বানানো হয়েছে। তো সিমেট্রিক বানানোর পরে আমাকে বলছে যে মিড পয়েন্টের ডিফ্লেকশনটা কত সেটা বের করো। তো মিড পয়েন্টের ডিফ্লেকশন তো আমি ওই সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু বি পয়েন্টকে রেফারেন্স ধরেই ক্যালকুলেশনটা করা হয়েছে। এ পয়েন্টকে ধরা হয়নি কারণ এ পয়েন্টকে ধরলে তখন তোমার এই জিনিসটা পুরো বিমের স্ট্রাকচারটা তখন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা হচ্ছে নর্মালি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে সমস্ত স্ট্রাকচার সেগুলো শিখছি। আমি যদি বি পয়েন্টকে এখানে রেফারেন্স হিসেবে ধরি তাহলে দেখা যাবে যে এটা কাইন্ড অফ ক্যান্টিলিভারের মতো আচরণ করবে। তুমি যদি বাম পাশে দেখো তাহলে ক্যান্টিলিভার, ডান পাশে এতটুকু অংশ দেখলে সেটা কি ক্যান্টিলিভারের মতো বিহেভ করে। এজন্য বি পয়েন্টকে রেফারেন্স হিসেবে ধরে তারপরে সেটা কাউন্ট করছে। আর বি পয়েন্টকে রেফারেন্স হিসেবে ধরছে বিধায় মানে বি পয়েন্ট থেকে সেন্টারের ডিস্টেন্সটা হিসাব করছে বিধায় এখানে কিন্তু এক্স বিটা লেখা হয়েছে। এবং ডিফ্লেকশনটা খেয়াল করো যে টি ডিফ্লেকশন অফ বি উইথ রেসপেক্ট টু সি। তো সি এর রেসপেক্টে বি এর ডিফ্লেকশনটা যা কথা ওই মাঝখানের এইটুকু ডিস্টেন্স একই কথা। একটু ক্লিয়ার করি। এই যে এখানে যতটুকু সি এর ডিফ্লেকশনটা হবে অতটুকু কিন্তু বি এর বি পয়েন্ট থেকে সি এর যতটুকু হাইট ততটুকু হাইট কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে স্পর্শক টান দিয়ে। সো মূল কথা হচ্ছে এটাই যে যেই পয়েন্টের ডিফ্লেকশন বের করতে বলো ওই পয়েন্টের আশেপাশে যে সমস্ত সাপোর্ট গুলো আছে সেই সাপোর্টের রেসপেক্টে আমাদের মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকাইতে হবে। তো আশা করি আহ এইটুকুই, এর বাইরে আসলে নাই কিছু আর কি। তো এখন এটাই হচ্ছে বেসিক। জানি না কতটুকু বুঝাইতে পারছি। তো তারপরে যদি না বুঝো তাহলে একটু বলো। আর মানে আমিও ঠিকমতো আর কি বুঝি নাই। মানে নরমালি হচ্ছে যে এখানে যেটা হয় থিওরি গুলো পড়তে সহজই লাগে কিন্তু টার্মের প্রশ্ন সলভ করতে গিয়ে মানে ওই বিষয়গুলো আর কি গুলাই ফেলি। যে এখানে কোন পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে এবং সেই পয়েন্টের জন্য আমি কোন পয়েন্টটাকে রেফারেন্স হিসেবে ধরবো এবং এই নোটেশন গুলো আসলে কি দিব, বি বাই সি নাকি সি বাই, এটা একটু আমার মানে মাঝে মাঝে গুলাই ফেলি আর কি। তো জানি না আসলে কতটুকু বুঝতে পারছো। তো আমার এন্ড থেকে এতটুকুই। বাকিটা হচ্ছে এখন স্লাইডটা পড়লে আশা করি আগে থেকে একটু মানে ইজিয়ার হবে। তো হোপফুলি এতটুকুই। আর বেস্ট অফ লাক।